নমস্কার বন্ধুরা, রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটা সুখবর। কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার ভিত্তিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। নিয়োগের জন্য প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, কোনো রকম তোমাদের লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে এই পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, শুধুমাত্র ইন্টারভিউ হবে, আর কোনো কিন্তু পরীক্ষা হবে না। এই পরীক্ষা পদ্ধতি হিসাবে তোমাদের আবেদন পদ্ধতি কি আছে, মাসিক বেতন কত হবে, বয়সসীমা কি আছে, আবেদনের শেষ তারিখ কত আছে এবং আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ তথ্য আমি আজকের এই প্রতিবেদনে ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। তার জন্য ভিডিওটি তোমরাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ একটিও পার্ট কিন্তু স্কিপ না করে দেখতে হবে। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো চলো মূল প্রতিবেদনে যাওয়া যাক। প্রথমে আসছি আবেদন পদ্ধতি। দেখো আবেদন পদ্ধতি কি আছে, তোমাদের আবেদন পদ্ধতি কি আছে বলছি, এই পদে চাকরির জন্য নির্দিষ্টভাবে কোনো আবেদনপত্র জমা করার প্রয়োজন নেই, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীকে প্রস্তাবিত আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং এরপর পূরণ করা আবেদনপত্রটি বলছে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউর তারিখে সরাসরি ইন্টারভিউর ঠিকানায় উপস্থিত থাকতে হবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম আবেদনপত্র জমা করার প্রয়োজন নেই। আমি যে আবেদনপত্রটি বলবো সেটা তোমরা কিন্তু নির্ভুলভাবে পূরণ করে তোমরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সেই ইন্টারভিউর ঠিকানায় কিন্তু চলে যাবে। ইন্টারভিউর ঠিকানা কি দেওয়া আছে তোমাদের, দেখো বলছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নদিয়া অ্যান্ড সেক্রেটারি, বলছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, বলছে সমিতি 5DL রয় রোড, বলছে পিও পদ কি দেওয়া আছে, পোস্ট অফিস বলছে কৃষ্ণনগর, ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া, পিন নাম্বার হচ্ছে 741101। এই ঠিকানায় কিন্তু তোমাকে চলে যেতে হবে, যেখানে তোমাদের এটা হচ্ছে ইন্টারভিউর ঠিকানা। এখানে গেলে সরাসরি কিন্তু আবেদনপত্র দিয়ে জমা দেবে তোমরা এবং অন্যান্য ডকুমেন্টসগুলো জমা দেবে এবং তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউর তারিখ কত আছে দেখে নাও। তোমাদের ইন্টারভিউর তারিখ হচ্ছে 19শে সেপ্টেম্বর। 19শে সেপ্টেম্বর থেকে দেখো তোমাদের 19শে সেপ্টেম্বর তারিখে কিন্তু 9টা 30 মিনিটের মধ্যে উক্ত ঠিকানায় মোটামুটি এই ঠিকানায় কিন্তু তোমরা পৌঁছে যেতে হবে। যে ঠিকানাটা আমি উপরে বললাম এই ঠিকানায় কিন্তু তোমরাকে 19 তারিখ সকাল 9টা 30 মিনিটের মধ্যে কিন্তু ওই ঠিকানায় পৌঁছে যেতে হবে এবং রেজিস্ট্রেশন করে নিতে হবে। তোমরা গিয়ে পরে কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। দেখো এমপ্লয়মেন্ট নাম্বার কি আছে, দেখো তোমাদের এমপ্লয়মেন্ট নাম্বার কি আছে CMOHNAD/4818। এটা হচ্ছে তোমাদের এমপ্লয়মেন্ট নাম্বার। এখানে তোমাদের পদের নাম কি আছে, পদের নাম হচ্ছে ফ্লেবোটমিস্ট তোমাদের হচ্ছে পদের নাম। যেখানে তোমাদের বয়স সীমা কত আছে, বয়স সীমা হচ্ছে 18 বছর থেকে 40 বছর হচ্ছে তোমাদের বয়স হতে হবে। যারা 18 থেকে 40 বছর এর বয়সের মধ্যে আছো তারা সবাই কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে বা তোমরা ইন্টারভিউ স্থানে যেতে পারবে, পরীক্ষায় ইন্টারভিউ বসতে পারবে। যেখানে তোমাদের কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ SC ST এবং OBC যারা আছো তার সাথে PWD সবাই কিন্তু বয়সের একটা ছাড় পেয়ে যাবে। যারা SC ST OBC আছো, SC ST এরা বয়সের ছাড় পাবে 5 বছর এবং OBC এবং বাকিরা 3 বছর 2 বছর কিন্তু বয়সের একটা সরকারের রুল অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাবে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি আছে, শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস বা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি কি বলেছে ফ্লেবোটমি বিষয়ে পূর্ণ সময়ের ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে। ফ্লেবোটমি বিষয়ে পূর্ণ সময়ের এটা ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে। যেখানে তোমাদের মাসিক বেতন কত দেওয়া আছে, তোমাদের মাসিক বেতন এখানে দেখো দেওয়া আছে। এই পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে 5500 টাকা কিন্তু প্রদান করা হবে। কত টাকা, 5500 টাকা কিন্তু তোমরা কি মাসিক বেতন হিসেবে প্রদান করা হবে। আমি ডেসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। সেই ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা যদি ওপেন করো এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে এবং ইন্টারফেসটা সবচেয়ে নিচে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের ওপেন হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু সবচেয়ে নিচে চলে আসবে এবং নিচে চলে এলে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে তোমরা। সবচেয়ে নিচে চলে এলে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে ভালোভাবে পূর্ণ করে যে আমি ঠিকানাটা বললাম বা এখানে ঠিকানাটা দেওয়া থাকবে সেটাতে তোমরা সরাসরি চলে যাবে এবং কিন্তু সেখানে গিয়ে কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে পাবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিও। নমস্কার বন্ধুরা।